আজকের রান্নাঘরে আমরা তৈরি করতে চলেছি এমনই এক ঐতিহ্যবাহী বাংলা রেসিপি, যা প্রতিটি বাঙালি অনুষ্ঠানের শেষ পাতে শুধু মুখে নয়, মনেও মিষ্টি ভাব এনে দেয়। একদমই ঘরোয়া সাধারণ উপকরণ আর একটু সময় দিলেই তৈরি হবে এমন এক রেসিপি, যা বিয়েবাড়ি থেকে শুরু করে পুজোর ভোগ সব জায়গায় সমান জনপ্রিয়। আমাদের আজকের রেসিপি টমেটো খেজুরের চাটনি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমসত্ত্বটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, অল্প কিছু কিশমিশ এবং 8-10টি মতো খেজুরের দানা বার করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পাতিলেবু। ফোড়ন এবং একটা ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ মতো 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। আর চাটনির সব থেকে প্রয়োজনীয় উপকরণ হলো চিনি। এখানে আমি 200 গ্রাম মতো চিনি নিয়েছি। প্রথমে আমি চাটনির জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্যানে আমি 2 চামচ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে মশলাটাকে ভেজে নেব। এবং মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন একটি পাত্রের মধ্যে আমি মশলাটাকে তুলে নেব এবং ঠান্ডা হলে সেটি গুঁড়ো করে নেব। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি সামান্য একটু গরম হলে এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটিও খুব ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য একটু 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। তারপর খুব ভালোভাবে ফোড়নটাকে এদিক ওদিক করে নাড়িয়ে যখন ফোড়নের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। সমস্ত টমেটোগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে টমেটোগুলোকেও আমি ফোড়নের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন ও একটু হলুদ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে টমেটোর সাথে আমরা এটা মিশিয়ে নেব। আর নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তাহলে আরো তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এখানে দিয়ে দেব 200 গ্রাম মতো চিনি। চিনিটাকেও খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে এবং চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে আমি দিয়ে দেব ছোট একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকেও খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। লেবুর রস ব্যবহার করলে চাটনির স্বাদটা তো বেড়ে যায় এবং অনেকদিন অবধি চাটনিটিকে রেখে দেওয়া যায়। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আমসত্ত্ব, খেজুর, কাজু এবং কিশমিশ। তারপর খুব ভালোভাবে টমেটোর সাথে এটাকে আমরা মিশিয়ে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশটাকে নাও দিতে পারেন, কিন্তু এই ধরনের চাটনির ক্ষেত্রে কাজু কিশমিশ ব্যবহার করলে এটি খেতেও ভালো লাগে, স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন চাটনিটি কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটি অসাধারণ। এবং আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা 5 ফোড়ন এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এটি চাটনির মধ্যে ব্যবহার করলে চাটনির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, চাটনির এই পর্যায়ে এসে এই মশলাটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটো খেজুরের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, আমার এই রেসিপিটি ফলো করে যে কোনো দিনই আপনারা বানিয়ে নিতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ স্বাদের টমেটো খেজুরের চাটনি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি
নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।